আখিরাতের জীবন আসল জীবন। আমরা যেন আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনে থাকতেই কামাই করতে পারি, আল্লাহ কবুল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أخذ بمنكبر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই কাঁধের মধ্যে হাত দিলেন, এরপর বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিলি সাবিল। দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি আগন্তুক পথিক মুসাফির। আমি দুনিয়াতে মুসাফির মানি, আমার আসল পরিচয় হলো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রতিটা মুমিনের পরিচয় হলো জান্নাতে। সুবহানাল্লাহ। যে একবার কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেও একদিন তার গুনাহের শাস্তি ভোগ করে সেও আল্লাহর যাবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তা হাদিস দ্বারা বোঝা যায় যে প্রত্যেকটা মুমিনের আসল ঠিকানা হলো জান্নাত। আমরা যেন ওই জান্নাতকে কামাই করতে পারি। হাদিস শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন তুমি সকাল হওয়ার অপেক্ষা করো না, আর যখন তুমি সকালেই উপনীত হও তখন তুমি সন্ধ্যা হওয়ার অপেক্ষা করো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সকলে পড়ি, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে
পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আজ হলো শুক্রবারের দিন। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আজকে ফজরের নামাজে পরেই বলছিলাম, যে সমস্ত মসজিদে জুমার নামাজ হয় ওই সমস্ত মসজিদে ফেরেশতারা জুমার নামাজের আগেই দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে, লিস্টি করে কে আগে মসজিদে ঢুকলো। যে আগে মসজিদে প্রবেশ করে শুক্রবারের দিনেই একটা গরু দান করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমল নামায় ওই সওয়াব দান করেন। এরপর যে প্রবেশ করে একটা বকরি সদকা করলে যে নেকি হতো, তার আমল নামায় আল্লাহ ওই নেকি দান করেন। এরপর যে প্রবেশ করে একটা মুরগি সদকা করলে যে সওয়াব হতো, আল্লাহ তার আমল নামায় ওই নেকি দান করেন। এরপর যেই ব্যক্তি প্রবেশ করে একটা ডিম সদকা করলে যে নেকি হতো, আল্লাহ তার আমল নামায় ওই নেকি দান করেন। এখন যে 4-5 জন মানুষ আছেন ফজর নামাজে, এর চেয়ে বেশি ছিল। অনেকেই আমল করছেন, অনেকেই কাজে বাস্তবায়ন করেন নাই। তো সামান্য যে আগে মসজিদে প্রবেশ করে একটা গরু সদকা করলে, দান করলে যে নেকি হতো, আল্লাহ তার আমল নামায় ওই নেকি দান করবেন। কষ্ট কম, 5 মিনিট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير الدنيا وما فيها। লাঠি পরিমাণ জান্নাতের মধ্যে, লাঠি পরিমাণ জায়গা দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। একটা লাঠি জমিনে রাখলে যেই পরিমাণ জায়গা সে দখল করে নেয়, বলে এই পরিমাণ জায়গা জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে বেশি উত্তম। আখিরাতের জীবন আসল জীবন। আমরা যেন আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনে থাকতেই কামাই করতে পারি, আল্লাহ কবুল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أخذ بمنكبر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 2 কাঁধের মধ্যে হাত দিলেন। এরপর বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিলি সাবিল। দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি আগন্তুক পথিক মুসাফির। আমি দুনিয়াতে মুসাফির মানি, আমার আসল পরিচয় হলো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায়
প্রতিটা মুমিনের পরিচয় হলো জান্নাতে। সুবহানাল্লাহ। যে একবার কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেও একদিন তার গুনাহের শাস্তি ভোগ করে সেও আল্লাহর যাবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তা হাদিস দ্বারা বোঝা যায় যে প্রত্যেকটা মুমিনের আসল ঠিকানা হলো জান্নাত। আমরা যেন ওই জান্নাতকে কামাই করতে পারি। হাদিস শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন তুমি সকাল হওয়ার অপেক্ষা করো না, আর যখন তুমি সকালেই উপনীত হও তখন তুমি সন্ধ্যা হওয়ার অপেক্ষা করো না, যে আমি সন্ধ্যায় এই পর্যন্ত আসছি, সকালে আবার বাঁচবো, তুমি এই নিশ্চয়তা তুমি নিবা না। বা আমি রাত্রেবেলা ঘুমাইছি, সকালবেলা জাগ্রত হইছি, রাত্রেবেলা ঘুমাইছি, সকালবেলা আবার জাগ্রত হইব, এই নিশ্চয়তা তুমি নিও না। কারণ সকাল বেওয়াল হওয়ার আগেই তুমি মরে যেতে পারো। এজন্য বলে ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। হ্যাঁ, আপনি যখন দুনিয়াতে আসছেন, মামায় দিছে এক নাম, বাবাই দিছে এক নাম, দাদা দিছে এক নাম, ভাই দিছে এক নাম, বোন দিছে আর এক নাম, নানা দিছে এক নাম, মানুষ হলে একটা কত হাজার নাম। কিন্তু যখন নাকি আমি দুনিয়ার থেকে চলে যাই, আপনার রূহটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তখন যত মানুষ আপনাকে আমাকে দেখতে আসে, আপনার নাম কেউ বলে না। এই যে 4-5টা নাম রাখলেন, 10-12টা নাম রাখলেন, একটা নামেও আপনাকে কেউ বাড়িতে আইসা খোঁজে না, সবাই এক নামে খোঁজে, লাশটা কোথায়। ঠিক কিনা বলেন? আপনার নাম নিয়ে কেউ তালাশ করেন না যে অমুকের লাশটা কই রে, বলে লাশ কোথায়। আল্লাহু আকবার। তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আপনাকে আমাকে বড় মায়া মহব্বত করে, বড় মায়া মহব্বত করে আল্লাহ পাঠাইছেন। তুমি সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু উপকরণ গ্রহণ করে নাও। তুমি তোমার জীবন থাকতে মরণের জন্য কিছু উপকরণ তুমি গ্রহণ করে নাও। এই হাদিস দ্বারা বোঝা যায় আপনি অসুস্থ অবস্থায় বেশি ইবাদত করতে চাইলেও আপনি করতে পারবেন না। আপনি সুস্থ আছেন, তাহাজ্জুদ নামাজ পড়েন 8 রাকাত, আপনি অসুস্থ 8 রাকাত পড়তে পারেন না, 2 রাকাত পড়লেই ঘুম। বলেন ঠিক না ভাই? ঠিক। তাই সুস্থ অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহ সময়কে ব্যয় না করা, সময়কে নষ্ট না করা, সময়কে আল্লাহর কাজে ব্যয় করা। আপনি তাই সুস্থ অবস্থায় আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস হওয়ার আগেই 5টা জিনিসের মূল্যায়ন করো। বলেন কয়টা? 5টা। নাম্বার 1, বৃদ্ধ হওয়ার আগেই যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। কারণ বুড়া হয়ে গেলে
নামাজ কি 3 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে স্মরণ নাই, বলেন ঠিক কি না? আমি কি আত্মায়াত পড়ছি না পড়ি নাই, আমি কি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম খেয়াল নাই, বুড়ো হয়ে গেছে। ভাত খাইছে, মাত্র ভাত খায়া মসজিদে আসছে, ভাত খাইছেন কয় না, কই আমার তো ভাতেরা বাদ দাস নাই, অথচ ভাত খাই আসছে, খেয়াল নাই, ব্রেন দুর্বল হয়ে গেছে। তো এক বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে তুমি মূল্যায়ন করো, কারণ বৃদ্ধ বয়সে বেশি ইবাদত বন্দেগী করতে চাইলেও তুমি করতে পারবে না। নাম্বার 2, অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো। সুস্থ অবস্থায় আপনি সুবহানাল্লাহ 100 বার পড়ছেন, আপনার জন্য সহজ, কিন্তু অসুস্থ অবস্থায় 10 বার সুবহানাল্লাহ পড়তে আপনার জন্য কষ্টকর, পারতেছেন না। মাথা ব্যথা, জ্বর, পেট ব্যথা, ঘুরাইতেছে মাথা, কেমন কেমন জানি করতেছে, বেশি পড়তে পারবো না, তাড়াতাড়ি আমাকে ধর, বাসায় নিয়ে চল। সুস্থ অবস্থায় আপনি 100 বার সুবহানাল্লাহ আপনার জন্য সহজ, আর অসুস্থ অবস্থায় 10 বার সুবহানাল্লাহ আপনার জন্য কষ্টকর। সুস্থ অবস্থায় পানির গ্লাসটা ধইরা পানি পান করতে পারেন, অসুস্থ অবস্থায় বৃদ্ধ হয়ে গেলেই তখন হাত এইভাবে কাঁপে, পানি খাইতে পারে না, লালা দিয়ে চলে যায়। নাম্বার 3, দরিদ্র হওয়ার আগেই, সকলে খেয়াল করি, দরিদ্র হওয়ার আগেই ধনী অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। ধনী অবস্থায় তুমি তোমার টাকা পয়সাকে সঠিক কাজে ব্যয় করো। টাকা পয়সা সঠিক কাজে ব্যয় করা, সঠিক কাজে দেওয়া। নাম্বার 4, ব্যস্ত হওয়ার আগেই ব্যস্ত হওয়ার আগেই অবসর সময়কে তুমি মূল্যায়ন করো। আপনি দোকান খুলবেন, 1 ঘন্টা বাকি আছে, আপনি চাকরিতে জয়েন করবেন, পৌঁছাইতে 1 ঘন্টা বাকি আছে, আপনি কাজে জয়েন করবেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা বাকি আছে। এই 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা 10 মিনিট নষ্ট না করে আল্লাহর হুকুমে এটাকে ব্যয় করা। নামাজ না পড়লেও সুবহানাল্লাহ পড়তে পড়তে সময়টা পার করে দেন না। যখন মুমিন বান্দা বেহেশতের মধ্যে প্রবেশ করবে, বেহেশতের মধ্যে যাওয়ার পরে আর কোনো আফসোস থাকবে না, আর কোনো পরিত্যাগ থাকবে না, একটাই আফসোস থাকবে প্রত্যেকটা জান্নাতীর মধ্যে, হায় যদি আমি দুনিয়াতে আরো একটু সুবহানাল্লাহ পড়তাম, হায় যদি আমি একটু দুনিয়ার মধ্যে আরো 2 রাকাত নামাজ বেশি পড়তাম, হায় আমি যদি আরো বেশি দান খরচ করতাম মসজিদ মাদ্রাসা এতিমদের পিছনে, আজকে জান্নাতের মধ্যে আমার স্থানটা আরো উঁচু হতো। সুবহানাল্লাহ, আফসোস করবেন, আফসোস করবেন। তো প্রত্যেক মানুষ বেহেশতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে না, একটাই আফসোস থাকবে যদি আরো একটু ইবাদত বন্দেগী করতাম। সকলেই আফসোস করবেন, একবার যদি সুবহানাল্লাহ পড়তাম, আরো যদি একটু কোরআন তেলাওয়াত করতাম, হায় হায় মসজিদে এসে বসে রয়েছি, যদি একটু সুবহানাল্লাহ পড়তাম, যদি একটু কোরআন শুনতাম, যদি একটু কোরআন পড়তাম, তো আমার স্থানটা বেহেশতের মধ্যে আরো উঁচু হতো, আরো ভালো হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেন, সকলে খেয়াল করেন,
দুইটা নিয়ামতের ক্ষেত্রে মানুষ উদাসীন। বলেন কয়টা? দুইটা। এক হলো সুস্থতা, আরেকটা হলো অবসর সময়। সুস্থতা আর অবসর সময়, এই দুই নিয়ামতের ক্ষেত্রে মানুষ অনেক উদাসীন। সুস্থ হলেই তো মানুষ সব কিছু ভুলে যায়। অবসর সময় পাইলেই তো একটু পরে পড়বো নামাজটা, সূরা ওয়াকিয়াটা মাগরিবের পরে পড়বো, একটু পরে পড়ি। সূরা মুলুকটা এশার পরে পড়বো, আর একটু পরে পড়ি। সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে পড়বো, আর একটু পরে পড়ি। এই আরেকটু পর পর করতে করতে বাপ একবারে কবরে জীবন চলে আসে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো আদম সন্তান এক চুল পরিমাণ লড়াচড়া করতে পারবে না। এক চুল পরিমাণ। 5টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার জীবনকে কোথায় ব্যয় করছো? আমি যে তোমাকে 60 বছর, 65 বছর, 70 বছর, 95 বছর, 100 বছর যে হায়াত দিছিলাম, শৈশব কাল গেল, যৌবন কাল গেল, বৃদ্ধ কাল গেল, এই 3টা কালে তুমি আমাকে কতটুকু স্মরণ করছো, কতটুকু তুমি আমার ইবাদত বন্দেগী করছো? বলো, পারবেন দিতে উত্তর? 15 বছর তো পার হয়ে যায় লুঙ্গি কিনতে আর খুলতেই। তো বনি আদমকে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কোনো আদম সন্তান এক চুল পরিমাণ হাসরের ময়দানে লড়াচড়া করতে পারবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, তুমি তোমার জীবনকে কোথায় ব্যয় করছো? বলো। নাম্বার 2, যৌবনকাল সে কোথায় বিন্যাস করছিল? অনেকের তো যৌবন বিক্রি হয় টাকার বিনিময়ে। বলেন ঠিক না ঠিক? বলেন। টাকার বিনিময়ে যৌবন বিক্রি করেন মিয়া, বিয়ে করেন মিয়া, পরে বউ থাকে না। যৌবন দিচ্ছেন আল্লাহ হালাল পথে ব্যয় করার জন্য, আপনি হারাম পথে ব্যয় করতেছেন। তো যৌবনকাল সে কোথায় শেষ করছিল? হিসাব দাও। নাম্বার 3, ওয়াজ মাহফিলে আইসা, মসজিদে শুক্রবার দিনে জুমার নামাজের আগে আইসা যে বয়ান শুনছিলা, যে ওয়াজ শুনছিলা, তার কি পরিমাণ তুমি আমল করছো? বলো, বলো, হিসাব দাও। নাম্বার 5, তুমি তোমার মরণের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? বলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদম এক পরিমাণ চুল লড়াচড়া করতে পারবে না। মুসলমান বান্দা, যুগনিঘাটবাসী, একটু খেয়াল করেন। আমি আমার জীবনটাকে, আমার যৌবনকালকে আমি ওয়াজ মাহফিল আইসা যা শুনছি, কতটুকু আমি আমল করছি, একটু দিমাগের মধ্যে, ব্রেনের মধ্যে একটু চিন্তা করা, একটু ঢুকানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুব্বান ইবনে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুব্বান ইবনে আবান তিনি আমার কাছে ওযুর পানি নিয়ে আসলেন। ওযুর পানি আনার পর
আমি ওযু করলাম, এই মজলিসে এই জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই মজলিসে বৈশা, যেখানে বৈশা ওযু করছি, বলে এই মজলিসে বৈশা, এখানেই বৈশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করছেন। রাসূল বলেন, আমার মতো যদি কেউ ওযু করে, এরপর মসজিদে প্রবেশ করে, এরপর মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুক্রবার দিনে জুমার নামাজ পড়তে অনেকেই আগে আসেন, বাপ এই 2 রাকাত নামাজ পড়া বসলে বলেন কি কষ্ট হয়। আগেই তো আসেন, দুখুলুল মসজিদ পড়া, 2 রাকাত নামাজ পড়ে এরপর বসা, আগে আগে আসা। হ্যাঁ, আপনি এমন সময় প্রবেশ করেছেন যে মসজিদের ইমাম সাহেব বয়ান করতেছে, আপনি এখান দিয়ে সূরা পড়তেছেন, কেরাত পড়তেছেন, সুবহানাল্লাহ পড়তেছেন, সেজদা করতেছেন, রুকু করতেছেন, তাসবিহগুলা পড়তেছেন, ইমাম সাহেব যে বয়ান করতেছে, আলোচনা করতেছে, আপনার তো সূরা ভুল যাবে। এই ভুল হওয়ার কারণেই ইমাম সাহেবও গুনাহগার হবে, আপনিও হবেন। কারণ একজনে কথা বলতেছে, আরেকজনে পাশে বসে নামাজ পড়তেছে, বলেন তো হবে? জিন্দেগি তো না, মন যাবে সেইদিকে। এমনি মন থাকে না নামাজের মধ্যে, আরো বসে চুপচাপ, তোর তো আর তো লই দেব। হ্যাঁ, শয়তান বড়ই দুশ্মন শয়তান। নামাজের বাহিরে বাসা বাড়িতে গেলে কোনো কিছুই খেয়াল আসে না, কিন্তু নামাজে দাঁড়াইলে যেই কথা জীবনে কল্পনা করি না সেই কথা ব্রেন্ডে দিয়া দেয়, চিন্তা করতে থাক। কি বলেন, আসে কিনা? নাই বলেন, আসে কিনা? এমন এমন চিন্তা, এমন এমন পেরেশানি দিমাগের মধ্যে ঢুকায়া দেয় শয়তান। নামাজ কয় রাকাত হয়েছে খেয়ালও থাকে না, সাজদা দিতে হয়, পেরেশানি পড়তে হয়, হুজুর নামাজ কি 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, হুজুর খেয়াল নাই। মুসল্লিকে পিছনে শয়তান আছে, আর হুজুরের পিছনে শয়তান নাই। আছে 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 বলে মুসল্লিকে ভুল হয়, হুজুরকে ভুল হয় না? হয় কি হয় না? আপনাকে নামাজের মধ্যে ভুল হয় কি হয় না? ইমাম সাহেবের নামাজে ভুল হয় কি হয় না? তো এত ছিলেন কেন? এত এত ভুল দেখি আপনি কইতেন হারা দিন। ইমাম সাহেবের দোষ ধরেন কেন? এই হুজুর আপনি তো ভুল করেন কেন? হ্যাঁ, আপনার নামাজে মন থাকে না, তোমার দিয়ে ভুল হয়। আমি বললে গুরু গুরু, তুমি বললে মাকরু। হ্যাঁ, নামাজ তো তোমারও হয় আমারও হয়, নামাজ তো তোমারও ভুল হয় আমারও ভুল হয়। শয়তান তো তোমার পিছনেও আছে আমার পিছনেও আছে, শয়তান আমাকে দিবে বেশি ধোঁকা। কেন? বলে আমার উসিলায়, একজন ইমামের উসিলায়, একজন আলেমের উসিলায় এলাকার সব মানুষকে আল্লাহ মাফ করে দিতে পারেন, এই জন্য তাকে বেশি ধোঁকা দেয়। শয়তানের বসে মজলিসে বসে শয়তানের প্রতিদিন পরামর্শ বসে। ওই যে হেডকোয়ার্টার নেতা, গডফাদার, সে বলে, এই তুই কি করছ? কয় 2 ভাইয়ের মধ্যে মারামারি লাগাই দিচ্ছি। তুই কি আসছ? কয় বোর লোকে জামাইয়ের লোকে লাগছে, জামাই বাস জিদ্দি করে দিছে, তালাক মেরে যা, তালাক দিয়ে দিছে।
তালাক। ও তো তুই কি আস? কয় আমি কিছু করি নাই, এই বাপে আর ফুতে লাগছে কিলাকিলি, ফুতে বাপের মেরে লিস। একটা ছিল ল্যাংরা শয়তান, কিরে তুই দেখে বলিস মনটা খারাপ কি আরে? কয় রাধা মশাই আমি তো কিছু করতে পারি নাই, এই যুগনিঘাট এলাকার মধ্যে আব্দুল করিমের ছেলে আব্দুর রহমান মাদ্রাসায় পড়ে, তা সে মাদ্রাসা যাইব, আমি তাকে বুলাইয়া শুলাইয়া তাকে বাস মাদ্রাসায় পাঠাই নাই, সেই বাস আম গাছে উঠে বয়ে দিয়েছে। হ্যাঁ ধন্যবাদ, তুমি এটা ঠিক করছো। এই যে ল্যাংড়া যে কাম করছে এটাই সঠিক কাজ, কারণ যিনি আলেম হবেন তিনি সারা সমাজকে, সারা দুনিয়াকে, এলাকাকে, মসজিদকে আবাদ করে রাখবেন, মানুষকে বুঝাইবেন, মানুষকে দিন কথা বুঝাইবেন, ইসলাম বুঝাইবেন, কোরআন বুঝাইবেন, হাদিস বুঝাইবেন। হ্যাঁ তুমি সঠিক কাজ করছো। শয়তান বাপ আপনাকেও জামাত ধোকা দেয়, মসজিদের ইমামকেও ধোকা দেয়, নামাজ আপনারও ভুল হয়, বাপ মসজিদের ইমামও ভুল হয়, তাই সমালোচনা না করা। আমার বুঝি খালি ভুল হয় নামাজ, আপনার ভুল হয় না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে পাঁচটা প্রশ্ন ছাড়া বনি আদম সন্তান এক চুল পরিমাণও লড়াচড়া করতে পারবে না হাসরের ময়দানে। এই জন্য মোহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, যতটুকু আলোচনা শুনছেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমল করার জন্য, আল্লাহ কবুল করেন। যুবক ভাইরা যারা আছেন মোবাইলের পিছনে, দামি দামি মোবাইলের পিছনে সময়কে নষ্ট না করেই, সময়কে অযথা নষ্ট না করেই আল্লাহর হুকুমের মধ্যে ব্যয় করা, আল্লাহ কবুল করেন। আপনি সময়কে মূল্য দেন আর নাই দেন, সময় কিন্তু চলে যাচ্ছেই। আপনি সময়কে কদর করেন আর নাই করেন, সময় কিন্তু সেকেন্ডে কাটায়, মিনিটে কাটায়, চলতেছে কট 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 আওয়াজ কইরা। তুমি যদি মূল্য নাও দাও সময়কে, গড়ি কাটা কিন্তু বসে থাকবে না, এমন থাকবো, চলতে আছে। এই জন্য ব্যস্ত হওয়ার আগেই অবসর সময়টাকে মূল্যায়ন করা, আল্লাহ কবুল করেন। আমরা সকলেই দুনিয়া থেকে চলে যাব, সপ্তাহে একদিন জুমার নামাজ না পড়া প্রতিদিনই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহকে চিনেন, আল্লাহ রসুলকে চিনেন, আখিরাত বুঝেন, কবর বুঝেন, হাসর বুঝেন, জান্নাত বুঝেন, জাহান্নাম বুঝেন। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। সময় হয়ে গেছে, 12:30টায় বয়ান শুরু হবে। একটা